নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। দেখতে দেখতে আমাদের কিন্তু শীতকাল পড়েই গেল। আর শীতকাল মানেই আমরা নানান জায়গায় কিন্তু ঘুরতে যাই। সেরকমই আমরা গিয়েছিলাম একটা জায়গায় ঘুরতে, যেটা হলো ভূস্বর্গ। ভূস্বর্গ মানেই হলো কাশ্মীর। আর এই কাশ্মীর ঘুরতে যাওয়াটা ছিল আমার কাছে ঠিক একটা স্বপ্নের মতো। এটা হলো কাশ্মীরের রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম, সেখানে রাস্তার দুধারে পড়েছিল প্রচুর বরফ। আর এই বরফ দেখাটা হলো আমার জীবনের সবথেকে সেরা মুহূর্ত। আমি ছোটোবেলার থেকে সমুদ্র, পাহাড় অনেক দেখেছি, কিন্তু বরফ দেখাটা আমার জীবনে এই প্রথমবার। কাশ্মীরের একটা 51 পীঠের মধ্যে একটা পীঠ হচ্ছে ক্ষীর ভবানী মন্দির। এই ক্ষীর ভবানী মন্দির থেকে আমরা যখন যাচ্ছিলাম, তখন রাস্তার দুধারে এত বরফ দেখে মনটা আমার আনন্দে ভরে উঠেছিল। আমরা ছিলাম গাড়িতে, এটা হলো আমার মাকে নিয়ে আমরা গিয়েছিলাম এই কাশ্মীরে বেড়াতে। আমার মাও এই প্রথমবার কিন্তু কাশ্মীরে এত বরফ দেখছে। শুধু চতুর্দিকে যেদিকে তাকাচ্ছি শুধু ধুধু করা বরফ। মাটির বদলে সেখানে সাদা সাদা তুলোর মতো বরফের আস্তরণ পড়ে আছে। দেখে কিন্তু দারুণ লাগছে। এই দৃশ্যগুলো যখন উপভোগ করেছিলাম, তখন যেমন সুন্দর লাগছিল, তেমনি এখন যখন সেটা ভয়েস ওভার দিচ্ছি তখনও যেন ভীষণ সুন্দর লাগছে। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর আবহাওয়া, তার মধ্যে এত এত বরফ পড়ে আছে, দেখে মনে হচ্ছে সত্যি সেই মুহূর্তটা যেন ছিল একটা স্বপ্নের মতো একটা মুহূর্ত। সেই মুহূর্তটাকে যদি ফিরে পেতাম, যদি আবার সেখানে যেতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। কিন্তু সবসময় আমরা যেটা চাই, হয়তো সবসময় সেটা পেয়ে উঠি না, বা পেতে পেতে অনেকটাই দেরি হয়ে যায়। কিন্তু যখনই আমরা আমাদের নিজের পছন্দের চাওয়া পাওয়াগুলো পেতে শুরু করি বা পাই, তখন মনটা কিন্তু সত্যি আনন্দে অনেক অনেক ভরে ওঠে। খুব সুন্দর লাগলো কিন্তু এই ভিডিওটা আমার দেখে, তাই তোমাদের সাথে আমি এই ক্ষীর ভবানী মন্দির থেকে যখন আমরা ফিরছিলাম, তখন এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। দূরে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু চাষ হয়, চাষের জমি। সেখানে ভর্তি বরফ পড়ে আছে। এই বরফটাই কিন্তু মাটির উর্বরতাকে অনেকটা বাড়িয়ে দেয়। এই বরফ পড়ে তারপর সেই জলটা যখন পড়ে ওই মাটির মধ্যে, সেই মাটির থেকেই কিন্তু উর্বরতা শক্তিও বাড়ে। সেটা আমার ওখানকার স্থানীয় মানুষদের থেকেই শোনা। তাই এই যেখানে যেখানে বরফ পড়েছে চাষের জমিতে, সেটা কিন্তু চাষের পক্ষে ভীষণ ভালো। বিশেষত ওখানে যে ধরনের ফসল চাষ হয় সেটা। আর গাছগুলোর পাতাগুলো দেখো একদম শুকিয়ে গেছে, মনে হচ্ছে শুধু ডালগুলো দাঁড়িয়ে আছে। এইগুলোও যেন আমরা যেসব আঁকা ছবি দেখি, সেই ছবিগুলোর মতোই যেন এই ছবিগুলো। এখানে সারি সারি এখানে গাছ, এর মধ্যে কিন্তু আপেল গাছও আছে, যদিও এটা বোঝার উপায় নেই কোনটা আপেল গাছ আর কোনটা পাইন গাছ বা অন্যান্য গাছ। সেটা আমি বুঝে উঠতে পারিনি। তো যাই হোক, এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা জানিও। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলের দিন খুব খুব ভালো কাটুক। আর প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা অবশ্যই পাশে থেকো। সকল বন্ধুদের পাশে থেকে সামনের দিকে আমরা এগিয়ে যেতে চাই। ধন্যবাদ।